ছোটোবেলায় সেই 1 মাস আগের থেকে বসে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব পুজো যাওয়ার পর এই একটাই পুজো আমাদের কাছে আশা ছিল যে এই পুজোটাতে আমরা খুব আনন্দ করব। এই পুজোটা হচ্ছে পুরোপুরি স্টুডেন্টদের একটা পুজো। মানে স্টুডেন্টদের কাছে এই পুজোটা নিয়ে একটা বিশেষ একটা আবেগ থাকে সব সময়ের জন্য। 1 মাস আগের থেকে শাড়ি সিলেক্ট করা, মা ঠাকুমা, বাড়ির মামি সবার কারণ না যেই শাড়িটাই পছন্দ হতো তার সেই শাড়িটাই পরা, সেদিনকে নতুন করে সাজা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, নতুন স্কুলে গিয়ে নিমন্ত্রণ করা, স্কুলের যেদিন খাওয়া দাওয়া হতো সেদিনের একটা আনন্দ। মানে পুরো গোটাই সরস্বতী পুজোটা একটা স্টুডেন্টের কাছে যে একটা কতটা একটা আবেগের, সেটা এখন ভাষায় প্রকাশ করা যায় না। ছোটোবেলার থেকেই খালি ভাবতাম যে কার শাড়িটা পরবো, মায়ের শাড়িটা পরবো না মামির শাড়িটা পরবো। যদিও আমি ছোটোবেলায় বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমি আমার মামির শাড়িই পরেছি। মামি প্রত্যেক বছর আমাকে শাড়ি দিত, আমরা পরতাম। তখন তো আর নিজেদের কোনো শাড়ি ছিল না, তখন ওই মামি, মাসি এদের শাড়ি পরেই কাটিয়েছি। তো কালকেও ছিল সরস্বতী পুজো। তো সব সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করে ঠাকুর ঘরে গেছি। এই ঠাকুর ঘরটা পুরোপুরি মেনটেন করে হচ্ছে আমার ভাই। কত সুন্দর করে দেখো ঠাকুর ঘরটাকে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। ওর ঠাকুর ঘরে ঢুকলে একটা আলাদাই ভক্তি লাগে। তো যথারীতি এবার সরস্বতী পুজোটা শুরু হয়ে গেল, ঠাকুরমশাই আসলো, সব অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। কখন অঞ্জলি হবে তারপরে সব আনন্দ শুরু হবে। তো আমরা যখন ছোট ছিলাম তখন এইগুলোর জন্য মানে আমি সারাক্ষণ আমরা বসে থাকতাম যে সুন্দর করে সাজুগুজু করব, হলুদ মেখে স্নান করব, করে তারপরে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে স্কুলে গিয়ে একটা আলাদাই মজা। সব বন্ধুদের তখন রোজ তো ওই এক স্কুল ড্রেস পরা মুখ, কিন্তু সেদিনের জন্য একটা বিশেষ মুখ, আলাদাই সাজগোজ, আলাদাই আনন্দ। তো আমার পাশের বাড়ির এই পুচকুটাকে দেখো, ও তো ছোট, ও এখনও হাতে খড়িও দেয়নি আর কথাও বলতে পারে না, কিন্তু বেচারার এত জোর খিদে পেয়ে গেছে, তো সেই ফল দেখে আর বেচারা পাচ্ছে না। তার মধ্যে ওর আবার পাকা পেঁপে খুব প্রিয়। এইদিকে আমার দিদা মানে আমার মামির মা ভোগের আয়োজন করছে, ভোগের আয়োজন করতে ব্যস্ত আছে। ভোগের আয়োজন করার শেষ হওয়ার পর তারপরে আমরা সবাই বসে পড়েছি এখানে অঞ্জলি দিতে। আমরা মেয়েরা দুবার করে নিজেদের ছোটোবেলাটাকে অনুভব করি। একবার নিজেদের সময় ছোটোবেলা, আর একবার হচ্ছে যখন নিজেদের ছেলেমেয়েরা ছোট থাকে তখন একবার ছোটোবেলা। ওদের মধ্যেই না আমরা আমাদের ছোটোবেলাটাকে সারাক্ষণ খুঁজতে পারি। খালি মনে হয় ওদের মধ্যে আমরা আমাদের ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি। সরস্বতী পুজোর মন্ত্রটা আমাদের কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ মন্ত্র, যে একবার যদি মন্ত্র ভুল হয়ে গেল তাহলে মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না। তাই মন্ত্র যেরমভাবেই হোক, মন্ত্র আমাদের ঠিকঠাক বলতেই হবে। তার মধ্যে কালকে আবার একটা স্পেশাল দিন ছিল, আমার সব থেকে ফেভারিট হিরো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল। আজ সত্যি এই মানুষটার খুব প্রয়োজন আমাদের সমাজে। এই মানুষটাকে আজকে আমরা সবাই মিস করি। তাই একে একে সবাই মিলে ওনাকে পুষ্পদান করলাম। ছোট বাচ্চা, এদেরকে শিখিয়ে দিতে হয় যে ইনি কে, এনার কি মানে মহত্ব আমাদের জীবনে। তো সব কিছু এরা তো প্রথমে চেনে না যে এরা কে। এদের পড়াশোনা করতে করতে আমাদেরও চেনাতে হয় যে কোনটা কে, সমাজে কার কীরকম প্রতিদান, সব কিছুই তাদের চিনিয়ে দিতে হয়, কারণ ওরা খুবই ছোট। তো এইভাবেই সরস্বতী পুজোটা খুবই আনন্দ সহকারে কাটলো। তারপরে চললো হচ্ছে ফটো সেশন। এইবার ছোট ছোট বাচ্চাদের আবদার হচ্ছে ফটো তুলে দিতে হবে, যেরকম আমরা ছোটোবেলা আবদার করতাম, ফটো তুলে দিতাম। আগের ওই ফটোগুলো দেখলে এখন খুব হাসি পায় যে কীরকম ছিলাম, বোকা শোকার মতো, আর এখন পুরোপুরি আলাদা হয়ে গেছি। তেমন ওরাও ছোট বাচ্চা, এখন ওদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফটো তুলে দিতে হয়। তো সব ছোট ছোট খুদেদের একটা একটা করে ফটো তুলে দিয়েছি, ভিডিও করে দিয়েছি।
তো দেখো কত মিষ্টি লাগছে ওদেরকে, রং বেরঙের সুন্দর করে সেজেছে, রং বেরঙের শাড়ি পরেছে। আর এই হচ্ছে আমার ছোটো মেয়ে, খুব দুষ্টু, যেমনই পাকা তেমনই দুষ্টু। দেখো কিছুতেই নিজের দিদির ফটোটা তুলতে দেবে না, নিজের ফটো ছাড়া। অনেক কষ্টে এই যে এটা আমার শান্ত, একদম লক্ষ্মী মেয়ে, এটা আমার সত্যি লক্ষ্মী মেয়ে। তো এইভাবে আমার সরস্বতী পুজো গেল। তোমাদের কীরকম সরস্বতী পুজো কাটলো?